আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেও ফেব্রুয়ারি নির্বাচনের আগে তা সম্ভব নয়। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই করতে হবে বলে মত দিয়েছেন রিভিউ আবেদনকারীদের আইনজীবীরা। তারা বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভাঙার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। মঙ্গলবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানিতে এসব বিষয়ে মতামত দেন আইনজীবীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগের 12টি নির্বাচনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় 1996, 2001 ও 2008-এর নির্বাচন। তেমন কোনো বিতর্ক ছাড়াই সেই 3 নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশ বিদেশে। তবে 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার ফলে এই ব্যবস্থা বাতিল হয়ে যায়। ওই রায়ের বিরুদ্ধে বিএনপি জামাত সহ 5টি রিভিউ আবেদনের শুনানি চলছে আপিল বিভাগে। এরই মধ্যে 3 পক্ষের শুনানি শেষ। মঙ্গলবার শুনানিতে জামাতের আইনজীবী আদালতকে বলেন, আপিল মঞ্জুর করে আগের রায় বাতিল করলেও রায়ে যেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে নতুন কোনো নির্দেশনা বা পর্যবেক্ষণ না দেয়া হয়, কারণ এতে জুলাই সনদ সহ সরকারের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক হতে পারে। বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে, নতুন পার্লামেন্ট হবে। নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর। পরে আরেক রিভিউ আবেদনকারী নওগাঁর মোফাজ্জল হোসেনের পক্ষে তার আইনজীবীরাও আদালতে প্রায় একই আবেদন করে জানান, এবারের নির্বাচনে আর তত্ত্বাবধায়ক ব্যবস্থার সুযোগ নেই। তবে তাদের আশা, অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের মতোই ভূমিকা নেবে। আমরা আশা করতেছি এবং আমি প্রেয়ারও করেছি যে এটার উপরে অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ রায় দিয়ে একটা বিষয়টা একদম ক্লিয়ার করবে, যেহেতু হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে। পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে। বর্তমান সরকার, বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে। কেবল আদালতে আবেদন নয়, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে স্বাক্ষর করা জুলাই সনদেও গুরুত্ব দেওয়া হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।